আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম। তো বর্তমানে দেশের যে পরিস্থিতি বোঝাই যাইতেছে না দেশটা কোন দিকে যাইতেছে। এক একজনের এক এক রকম মতভেদ, এক একজনের এক এক রকম ভিডিও তৈরি করা, এক একজনের এক এক রকম টপিকের উপরে কথা বলা। কোনটা তুই কোনটা বিশ্বাস করবে এটা আসলে নিজের থেকে ওই করতেও লাগে যে এই ভিডিওটা দেখলাম এটা বিশ্বাস করলাম, পরম মানে পরবর্তীতে যায় দেখা যায় ওই ভিডিওটা হইলো মানে কি বলে যে এডিট কইরা এআই পদ্ধতিতে বিভিন্ন ধরনের বিভিন্ন পদ্ধতি এখন চালু হয়ে গেছে বাংলাদেশে। তো এই সমস্ত পদ্ধতির কারণে আমরা যারা সাধারণ মানুষ আছে আমরা বিব্রততে পড়ে যাই, যে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে যায় আসলে কোনটা বিশ্বাস করবো আর কোনটা বিশ্বাস করবো না। তো যাই হোক, যাই হবে পরবর্তীতে 2024 সাল চলে যাচ্ছে, 25 সাল আসতেছে। যাই হবে আল্লাহর রহমতে ইনশাল্লাহ ভালো কিছুই আসবে আমাদের জীবনে। এত বছর যেভাবে কাটাইছি আলহামদুলিল্লাহ, যেমন ছিলাম ভালো ছিলাম, যতটুকু যেরকম পারছি আল্লাহর রহমতে আল্লাহ যেভাবে রাখছে ভালো ছিলাম। আগামী বছর ইনশাল্লাহ আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে দোয়া করি যেন বিগত বছরগুলোর থেকে আগামী বছরটা আরও ভালোভাবে কাটাইতে পারি। এটি আমাদের সবার চাওয়া নতুন বছরে। তো আজকে নতুন বছর নিয়ে আমি কেন ভিডিওটা করতেছি, কারণ আজকে প্রায় এক সপ্তাহ যাবত আমাদের এখানে প্রচুর পরিমাণের মানে কি বলে এটারে মানে বোম টোম ফোটানো হইতেছে। আজকে প্রায় এক সপ্তাহের উপরে হবে, মানে এটা আসারও এক সপ্তাহ আগে থেকে শুরু হয়েছে। প্রতিদিনই প্রায় 5-6টা করে বিশাল বড় বড় বোম টোম আওয়াজ আসতেছে, বিভিন্ন ধরনের আতশবাজি বাজানো হইতেছে। তো আমার কাছে কথা হচ্ছে যে 31st নাইট এটা করে, যারা করে তারা করে, যারা করে না তারা করে না, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো এত এছাড়া এইগুলো মানে এই 31st নাইট আসার আগে যা যা বোম ফোটাইতেছে এইগুলোতেও তো টাকা পয়সা অপচয় হয়, তাই না? এগুলো তো শোনা যায়, বিশেষ করে বাংলাদেশের মানুষের কাছে টাকা নেই টাকা নেই। তো টাকা না থাকলে এই ধরনের মানে কি বলে এটারে যে মানে এত বোম টোম ফুটাফুটির এত আয়োজনের টাকা আসে কোথার থেকে, যেটা সত্য কথা। আমি এটা সম্পূর্ণ বিপক্ষে। তার কারণ হইল নতুন বছর আসতেছে, এটা অবশ্যই আমাদের জন্য আনন্দের বিষয়। এটা অবশ্যই আনন্দের বিষয়, জানলা আমাদের হায়াতে রাখছে রাখছে কিনা এখনো বলতে পারি না, কারণ অতটুকু পর্যন্ত এখনো যাইনি। কারণ আমার জীবনটা আজকে এই পর্যন্ত, কালকে আমি সকালে ঘুম থেকে উঠতে পারবো কিনা সেটারও কোনো ঠিক নেই। সেটারও কোনো ঠিক নেই বলতে সেটারও কোনো গ্যারান্টি নেই। তো কিন্তু আমরা মানুষরা এগুলো বুঝতে চাই না কিংবা বোঝার চেষ্টাও করি না। মৃত্যুটা এতটা ভয়ঙ্কর, মৃত্যু যে আমাদের কত কাছে, কতটুক কাছে এটা আমরা নিজের চোখে দেখি, নিজের চোখে সব কিছু উপলব্ধি করি, কিন্তু এটা মাইনে নেই না। যেটা সত্য কথা, এটা আমরা মানি না। সব কিছুই দেখি, এটা আমরা মানি না। আমি এটার জাস্ট একটা টপিক দিই। হয়তো আপনারা যারা যারা আমাদের ভিডিও কন্টিনিউ দেখেন আপনারা জানেন আমার চাচা শ্বশুর মারা গেছে আজকে বেশ কয়েকদিন হয়েছে। তো হঠাৎ করে যখন আমরা ভিডিওটা ছাড়ছিলাম, হয়তো আপনারা অনেকে আমাদের ভিডিওটা দেখছেন যে আমার চাচা শ্বশুর মারা গেছে। তো এটা ছিল একটা অনাকাঙ্ক্ষিত মৃত্যু। আমরা কোনোদিনও কল্পনাও করতে পারি নাই যে উনি হঠাৎ করে ভেবে মারা যাবে। কারণ একজন সুস্থ সবল মানুষ ছিলেন, একজন সুস্থ, তার কোনো রোগ টোগ কোনো কিছুই ছিল না। এমন না যে একটু অসুস্থ, এমন না যে একটু ঠান্ডাও ছিল, এরকম কোনো কিছু আমরা শুনি নাই। তো হঠাৎ করে সকালবেলাটা ঘুম থেকে ওঠার পরে জানতে পারি যে আমার চাচা শ্বশুর মারা গেছে। তো এই জিনিসটা শোনার পরেও দেখা গেছে আমরা অনেক বেশি হয়ে গেছি যে হঠাৎ করে কীভাবে উনি চলে গেছেন। তো মৃত্যুটা আমাদের কতটা কাছাকাছি, কতটা কাছাকাছি হইলে মানে হয়, আমরা কেউ কল্পনা যে জিনিসটা করতে পারিনি সেটাই হয়ে গেছে। কিন্তু আমরা মানুষরা এটা মানে মাইনা নিতে চাই না যে মৃত্যুটা আমাদের কত কাছাকাছি। 31st নাইট নতুন বছর আসতেছে, সেজন্য আল্লাহর কাছে অবশ্যই শুকরিয়া আদায় করতে হবে। অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বিগত বছরগুলোতে যা যা গুনাহ আমরা করে আসছি। কারণ আমরা তো কেউ ফেরেশতা না, সত্যি কথা যেটা, আমরা কেউ ফেরেশতা না। এমন না যে আমাদের কারোর জীবনে কোনো গুনাহ নাই, কোনো নেই। যারা এগুলো মনে করে সেটা সম্পূর্ণ তাদের ব্যক্তিগত বিষয়। বাট আমরা কেউই
গুনার ঊর্ধ্বে নয়, আমরা কেউই ফেরেস্তা না, কিংবা এমন না যে আমরা কেউ পাপী বান্দা না। তো আমি এতটুকুই আজকে করতে চাই যে 31st নাইটে এই যে রাতভর প্রায় 2টা-3টা পর্যন্ত এই যে এত আতশবাজি, এত বোম টোম ফাটানো হয়, এত টাকার, এইগুলোতে অপচয় ছাড়া আর কিছুই। যেহেতু সবাই বাংলাদেশে বলে গরিব দেশ, অথচ আমার মনে হয় এই দিনে না হলেও কোটি কোটি টাকার মানে এই বোমগুলো ফাটানো হয় কোটি কোটি টাকার। তো এইগুলা একটা অহেতুক অপচয়। আমার কাছে মনে হয় এটা একটা অহেতুক অপচয়, এটা ছাড়া আর কিছুই না, যেটা সত্য কথা। হ্যাঁ, হয়তো বা বলতে পারেন কেন আপনি কি দেখেন না? হ্যাঁ, আমি দেখি, অবশ্যই দেখি। জানলা খুলে দেখি, কারণ আমার আশেপাশে যে কটা বাড়ি আছে আমাদের বাড়িওয়ালাও ফুটায়। একজনে 5,000, 6,000, 8,000, 10,000, 12,000 টাকা দাম একটা বোমের দাম। ওনারা ওইগুলো নিয়ে এসে বোম বলে না কি বলে আমি জানি না, আমি বোম বলি, আমি এটাই বলতেছি। তো ওনারা ফুটায়, আমরা জানলা দিয়ে দেখি, কিংবা ছাদে উঠা দেখি। তো আমি সবসময় আমার কাছে এগুলোর অহেতুক অপচয় ছাড়া কিছু মনে হয় না। হ্যাঁ, যদি বিশেষ কোনো কিছু করতে হয় তাহলে আমি মনে করি অবশ্যই যারা গরিব দুঃখী আছে, দুস্থ অসহায় মানুষ আছে, এই শীতের সময় যারা কষ্ট পায়, যারা কষ্ট করে রাস্তাঘাটে থাকে, একটা কম্বলের জন্য, একটা শীতের কাপড়ের জন্য কষ্ট করতেছে, ওইটার উপলক্ষে এটাও তো করা যায়, শীতার্থ মানুষদেরকে তো করা যায়। যারা বিত্তবান আছে, বিত্তবান ছাড়া তো আর এত দাম দিয়ে কেউ বোম ফুটাইতে পারে না, তাই না? কিন্তু বিত্তবানেরা দেখা যায় এই সমস্ত জিনিসে তারপর আবার রাতভর কি বলে ডিজে পার্টি চলে, ডিজে পার্টি হয়, প্রচুর পরিমাণে নাচ গান, তার ভিতরে আবার সাদা পানি, লাল পানি, কালো পানি, হলুদ পানি, সেই পানিও খাওয়া হয়, সেইখানেও লাখ লাখ টাকার খরচা হয়। তো এইগুলা সে ফাত্রামি আর খাসরামি ছাড়া আর কিছুই আমি মনে করি না। জীবনে তো বহুতই হয়েছে এই জিনিসগুলো। আমি মনে করি আগামী যে 2025 সাল আসতেছে, অন্তত কিছু ভালো কাজ করে আমরা এই বছরটারে উদ্বোধন করি, এই জিনিসগুলো বন্ধ করি। জানি আমাদের ভিডিও তো অত বেশি ভিউজ হয় না, হয়তো বা হাজার হাজার লাখ লাখ ভিউজ আমাদের ভিডিওতে আসে না, এটা সত্য কথা। কারণ আমাদের চ্যানেল খুবই ছোট, পেজও খুবই ছোট। তো তারপরও আমার কাছে আমাদের যতটুকু ভিউজ আসে, আমাদের ভিডিও যারা দেখে, আমি তাদের সবার উদ্দেশ্যেই বলবো যে এইগুলোর থেকে আমরা বিরত থাকি। দরকার না এইগুলো, আজকে পড়ে গেলে কালকে 2 দিন পরশু দিন কেউই মনে রাখবে না। এমন কিছু করে যাওয়া উচিত যাতে ওই কাজটার দৌলতে অন্তত পক্ষে মানুষ আমাদের কিছুদিন মনে রাখার মনে রাখে। কারণ মানুষ এখন দেখা যায় যে নিজের আপন মানুষ মারা গেলেও 2 দিন পরে ভুলে যায়। 2 দিন পরে কি কবরে দিয়ে আসার পরে, চলে আসার পরেও মনে রাখে না কেউ, যেটা সত্য কথা। তো আমরা কিন্তু মানুষ এরকমই, আমাদের হাতে কিছু নেই, আমাদের হাতে কোনো ক্ষমতা নেই, আমাদের হাতে কিচ্ছু নেই, সব কিছুই উপরওয়ালা নিজের মতো করে নিজেই করে চালাচ্ছে। কিন্তু আমরা মানুষরা নিজেদেরকে যা মনে করি, আমরা মনে করি কি যে আমরা অনেক কিছুই করতে পারি। আমরা অনেক কিছুই করতে পারি না, আমরা জানি না ভবিষ্যৎ আমাদের কী হবে, কিংবা আগামীকালকে আমাদের জন্য কী অপেক্ষা করতেছে, এটা আমরা কেউই জানি না। কারণ আমাদের হাতে কিচ্ছু নেই, আমাদের হাতে কিছুই নেই। কারণ এই সরকার যে পতন হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। কে কল্পনা করতে পারছেন কি পারছেন না আমি জানি না, আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই যে হয়তো বা এই সরকারের পতন কখনো ঘটতে পারে। যাই হোক, ঘটছে তো, যে কোনো কিছু হয় ঘটছে। যে জিনিসটা নিয়ে শুরু হয়েছিল ওই জিনিসটা নিয়ে যে সরকারের পতন হবে এটা আমরা কেউ কল্পনা করতে পারিনি। আমরা মনে করছিলাম ওই স্বাভাবিক যারা আন্দোলন করে কয়দিন পরে ঠিক হয়ে যাবে, কিন্তু না, হয়নি। মানুষের পদবি কিংবা মানুষের অবস্থান কিন্তু সবসময় একরকম থাকে না। রাজা বাদশা যেমন ফকির হইতে 2 মিনিটও সময় লাগে না, তেমন ফকিরও কিন্তু কোটিপতি হইতে 2 মিনিটও সময় লাগে না। আল্লাহ যাকে দেন তাকে তাকে যদি কেউ নামানোর চেষ্টা করে কোনো লাভ নেই, সে উঠবেই। আর আল্লাহ যদি কাউকে নিচে নামান তাহলে তাকে জোর করে উঠানোর মতো ক্ষমতা এই দুনিয়াতে আল্লাহর কোনো বান্দার নেই। এটা আমাদের মনে রাখা উচিত। বিশেষ করে আমি মনে করি আমরা নারীরা, পুরুষের কথা আমি এখানে বেশি একটা বলবো না, কারণ পুরুষ মানুষ চলাফেরা করুক, কথাবার্তা বলুক, তারা যাই করুক না করুক, তারা তাদের একটা লিমিটেড রাখে।
তারা তাদের একটা লিমিটেশন রাখে কথা বলার। কিন্তু আমরা নারীরা যখন কথা বলি, আমরা নারীরা যখন উদ্ধত্ত দেখাই, এই জিনিসটা আমরা এত পরিমাণে করি, আমরা এতটাই মানে ইসে চলে যাই যে তখন আমরা মনে করি কি যে পৃথিবীতে মনে হয় আমাদেরকে কেউ সৃষ্টি করে পাঠায়নি, আমরা নিজেরাই চলে আসছি। এটা না, এটা কখনোই না। আমাদের সৃষ্টিকর্তা আছে। যেমন পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত এই জগতে না হোক, পরকালে হইলে অবশ্যই দিতে হবে। কিছুটা এই দুনিয়াতেও কিন্তু আল্লাহ দেখাই দিয়ে নিয়ে যাবে, কিছুটা এই দুনিয়াতেও আল্লাহ দেখাই দিয়ে নিয়ে যায়। আল্লাহ অনেক দিক দিয়ে দেখায়, হয়তো আমরা দেখাও দেখি না, বুঝাও বুঝি না, যেটা সত্য কথা। তো আজকে অনেক কথাই বললাম, এই কথাগুলো একসার জন্য বললাম, কোন কারণে বললাম আমি ডিটেলসে আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছু শেয়ার করবো, যদি আমি এখানে কন্টিনিউ ভিডিও আপনাদের সাথে আপলোড করতে পারি। কারণ যেহেতু এই পেজটা আমার হাজব্যান্ডের পেজ, আমি মাঝে মাঝে ভিডিও আপলোড করি। তো যদি সময় পাই আমি কখনো ধীরে ধীরে আস্তে আস্তে আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করব। কারণ আপনারা আমার নতুন অডিয়েন্স, আমার যে পেজটা, আমাদের চ্যানেলটা আছে, সেখানকার আমার যে অডিয়েন্স আছে তারা তো জানে মোটামুটি যে আমি কী ধরনের ভিডিও বানাই। বাট এটা আপনারা যারা আমাকে এখন নতুন দেখতেছেন তারা তো সম্পূর্ণই নতুন। তো আমি কিছু মানুষের উদ্দেশ্যে না, আমি সবার সম্পর্কে সবার উদ্দেশ্যেই বলি যে অহংকার পতনের মূল। অহংকার করাটা উচিত না। কোনো কিছু নিয়েই কোনো রকমের কোনো বাড়াবাড়ি করা কিংবা উদ্ধততা, এটা ভালো না। আজকে আমি আপনার কষ্ট দেব, কালকে আমারে কষ্ট দেওয়ার জন্য আল্লাহ আরও 5 জন উপস্থিত করে রেখে দেবে। এইটাই সত্য, যেটা সত্য কথা, এটাই সত্য। আর কাউকে কখনো ছোট করে দেখবেন না, কাউকে কখনো নিচু করে দেখবেন না। কারণ আল্লাহর সৃষ্টি, আল্লাহ কিন্তু সবাইকেই ভালোবাসে। হয়তো আপনি বলতে পারেন যে ওর টাকা নেই, ও গরিব, ওকে আমি কেন ভালোবাসতে যাবো। কিন্তু সত্য কথা বলতে ওই গরিব মানুষটারও কিন্তু আল্লাহ সৃষ্টি করছে, খুব যত্নে সৃষ্টি করছে। আপনাকে যেমন আল্লাহ যত্নে সৃষ্টি করছে, খুব যত্ন সহকারে আপনারা বানাইছে, ওই মানুষটাকে আল্লাহ খুব যত্ন সহকারে বানাইছে। তিনিও কিন্তু আল্লাহর কাছে ঠিক সেই পরিমাণ ভালোবাসার পাত্র, ঠিক আপনি যেই পরিমাণ। মানুষকে দুটা কথা বলার আগে কিংবা মানুষকে নিয়ে দুটো সমালোচনা করার আগে কিংবা মানুষকে কষ্ট দেওয়ার আগে একবার চিন্তা করে দেখবেন যে ওর থেকে ডাবল কষ্ট পাওয়ার সময়, পাওয়ার যে যখন পাবেন ওইটার ধৈর্যটা আপনি রাখতে পারবেন কিনা, সে হয়তো চোখের পানি ফেললো না, হয়তো সেটা ভুলে গেল, কিন্তু তার সৃষ্টিকর্তা কিন্তু কখনোই জিনিসটা কখনোই ভুলবে না। সময় কিন্তু অবশ্যই সঠিক জবাব দিয়ে দেবে, এটা অবশ্যই মাথায় রাখতে হবে সবার। সময় অবশ্যই সঠিক জবাবটা দিয়ে দেবে। সময় কিন্তু কখনোই কাউকে ছাড় দিবে না, কারণ সৃষ্টিকর্তা কখনো কাউকে ছাড় দেয়, তার কোনো বান্দারই ছাড় দিবে না। আমাদের কারোর ক্ষমতা আছে কবরের ভিতরে যাইয়া ঘুষ দিয়া আমাদের পাপের থেকে শাস্তিটা কিছুটা কমানোর? ওই ক্ষমতা কিন্তু আমাদের নাই। টাকার ক্ষমতা পৃথিবীতে, এই দুনিয়াতেই টাকার ক্ষমতা, পরপারে টাকার কোনো ক্ষমতা নেই। টাকা এমন একটা জিনিস, আল্লাহ যেমন কাউকে দিতেও পারে, আবার তার কাছ থেকে সুদ সমেত উঠাইও নিতে পারে। সুতরাং আমরা কোনো ক্ষমতার অধিকারী না, সকল ক্ষমতার অধিকারী হলেন আল্লাহ পাক। এই জিনিসটা আমাদের সবার মাথায় রাখতে হবে, বিশেষ করে আমাদের নারীদের মাথায় রাখতে হবে। কারণ আমরা নারীরাই বেশি হিংসামি করি, বেশি অহংকারী হই, আমরা নারীরাই বেশি পেজগিও আমরা নারীরাই বেশি বাজাই, কিলিকও আমরা নারীরাই বেশি বাজাই, সব কিছুই আমরা নারীরাই বেশি করি। পুরুষ মানুষ কিন্তু এত কিছু দেখার জন্য কিংবা এত কিছু চিন্তা করার টাইম পুরুষ মানুষের হয় না, এগুলো হয় আমাদের নারীদের ভিতরে। আর এর জন্য দোজখে সব থেকে বেশি পরিমাণ যাবে আছে নারীরা। এটা যদি আমরা নারীরা বুঝতে পারতাম, হয়তো এই সমস্ত কাজবাজে আমরা লিপ্ত থাকতাম না এখনো পর্যন্ত। যাই হোক, আল্লাহ আমাদেরকে হেদায়েত দায়াত করুক, আল্লাহ আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুক, এটাই আমি দোয়া করি। ভিডিওটা বেশি লম্বা হয়ে যেতেছে, আর বেশি কথা বাড়াবো না। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের মূল্যবান মতামতটা জানাবেন। আমার কথা ভালো লাগুক আর খারাপ লাগুক, আপনাদের মূল্যবান মতামতটা আমাদেরকে জানাবেন। অবশ্যই একটা লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থাকবেন, আমার হাজব্যান্ডের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।